ওখানে তো কিছু হয়নি। মমতা ব্যানার্জি তো বলেছেন যে ওখানে চকলেট বোম ফেটেছিল। আমি তাই আজকে টুইট করে জানতে চেয়েছি যে যদি চকলেট বোম ফেটে 3 জন মারা যান, তাহলে কালীপটকা ফেটে কতজন মারা যাবেন? কারণ অনুপ্রেরণায় ওই বিশেষজ্ঞ নিশ্চয়ই বলবেন যে তাহলে কালীপটকা ফেটে কতজন মারা যেতে পারেন। এইসব অপপ্রচার চলছে। উল্টে এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেটা আমি শুনেছি, কাগজে দেখেছি। তো এর মধ্যেই তো তারা গ্রেপ্তার হয়েছে 2 জন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে। আরও অনেক লোক ধরা পড়বেন যারা এর মধ্যে আছেন। ভূপতিনগরে এনআইএর ওপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ করেছিলেন এনআইএ হামলা চালিয়েছে। এনআইএ একেবারে স্পষ্ট করে জানিয়ে দিল আইন মেনেই ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়েছিলেন এনআইএ অফিসাররা। এনআইএর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এনআইএর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আইন মেনেই ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়েছিলেন এনআইএ অফিসাররা। এনআইএর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এনআইএর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একেবারে আইন মেনেই তদন্ত করেছেন এনআইএর অফিসাররা এবং ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়েছিলেন এনআইএর আধিকারিকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, জানাও আমাদের প্রেস রিলিজে কি জানিয়েছে এনআইএ? দেখো, এনআইএর তরফ থেকে সরকারিভাবে যেটা জানানো হলো যে অভিযোগ উঠেছে এনআইএর বিরুদ্ধে, যে সেখানে এনআইএর তরফ থেকে প্রভোগ করা হয়েছে, এই ধরনের অভিযোগ তোলা হয়েছে। কিন্তু এনআইএর তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে যে আইন মেনে এবং যে তদন্ত তারা ইতিমধ্যে চালাচ্ছেন হাইকোর্টের নির্দেশে, সেই আইন মেনে তারা ইতিমধ্যে এই যে তদন্ত সেটা চালাচ্ছেন। এবং গতকাল তারা যখন ওই গ্রামে গিয়েছিলেন তখনও তাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স এবং মহিলা সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারাও সেখানে ছিলেন এবং সম্পূর্ণভাবে এই যে সার্চ কন্ডাক্ট তারা করছিলেন সেই বিষয় নিয়ে তারা সংশ্লিষ্ট পুলিশের কাছেও তারা গিয়েছিলেন। এবং তাদের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে প্রভোকেশনের কথা, কোনো রকম প্রভোকেশন করা হয়নি। আইন মেনে এই পুরো তদন্ত করা হয়েছে। যে তদন্তে তারা গিয়েছেন সেটা হচ্ছে যে বোমা বিস্ফোরণের ঘটনা, এবং সেই বোমা বিস্ফোরণের ঘটনা মারাত্মক একটি ঘটনা, যেটা তদন্ত কোর্টের নির্দেশে তারা করছেন। এবং কিন্তু এনআইএর যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি নষ্ট করার একটা চেষ্টা চলছে, এমনটাই কিন্তু এনআইএর তরফ থেকে বলা হচ্ছে। এবং সুনির্দিষ্টভাবে তারা এটাও জানাচ্ছেন যে এই যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নোটিশ করা হয়েছিল এবং তারপর তারা আসেননি, এবং এর পরবর্তীকালে আদালতের নির্দেশেই কিন্তু তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে তারা সেখানে গিয়েছিলেন। এবং এই যে গতকাল যেখানে আমরা দেখেছি তল্লাশি চালাতে গিয়ে এনআইএর উপরে যে হামলার ঘটনা, সেই বিষয়টাও কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে যে এনআইএর একজন অফিসার তিনি আহত হয়েছেন। সব মিলিয়ে যে অভিযোগ করা হয়েছিল শাসক দলের তরফ থেকে, তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এনআইএ আজকে ঠিক এখন 5:33 নাগাদ এনআইএর তরফ থেকে সরকারিভাবে জানানো হলো যে তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে আনফরচুনেট। এবং তারা এটাও জানাচ্ছেন যে পুরোপুরি আইন মেনে তারা এই তদন্তের কাজ, যে তদন্তে তারা এই ভূপতিনগর বিস্ফোরণের তদন্তের নির্দেশ আদালত দিয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী তারা কাজ করেছেন। এবং 2 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকেও হামলার সম্মুখীন হতে হয়েছে। পুলিশকেও সম্পূর্ণ বিষয়টি জানাতে তাদের অফিসার সেখানে পৌঁছেছিল, সেই বিষয়টাও তারা উল্লেখ করেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো আবির। আইন মেনেই ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়েছিলেন এনআইএ অফিসাররা। একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে এজেন্সির তরফে এনআইএর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এনআইএর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিবৃতি দিয়ে জানালো এনআইএ। আপনারা জানেন গতকাল যেভাবে হামলা হয় এনআইএর ওপর এবং তৃণমূলের পক্ষ থেকে একেবারে মারাত্মক বিস্ফোরক অভিযোগ করা হয়। মাঝরাতে বাড়িতে ঢুকে এনআইএ হামলা চালিয়েছে। সেখানে কি মহিলারা চুপচাপ বসে থাকবে? মহিলারা হামলা চালায়নি, এনআইএ হামলা চালিয়েছে। কিন্তু এনআইএর তরফে প্রেস রিলিজ করে একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো আদালতের নির্দেশে ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গেছে এনআইএর আধিকারিকরা। আইন মেনেই সার্চ ওয়ারেন্ট নিয়ে গতকাল ভূপতিনগরে যান অফিসাররা। এনআইএর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।